সারা বাংলাদেশের মানুষ যদি কারাগার থেকে যদি এই মেন্টালিটি নিয়ে ফিরে আসে, আমি মনে করি শুধু কারাগারটা না, যে কোনো জায়গা থেকে বিদেশ যারা যায় তারা যদি ওইরকমভাবে আসে, যারা কোনো একটা কাজে বিপদগ্রস্ত হয়ে যদি এগুলো করে, তাহলে আমি মনে করি যে সুন্দর বাংলাদেশ সাজানো সম্ভব এবং নিজের জীবনটা অনেক সুন্দর হবে। কারাগারে আসলে সকাল 7:30টার সময় সেল খোলে। এটা সারা বাংলাদেশের জায়গা থেকে যারা কারাগারে যায় নাই তারা জানতে চায়। 7:30টার সময় সেল খুলে দেয়। আমরা যেহেতু একটা পলিটিক্যাল সেলে বন্দি ছিলাম, আমি নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান, সেই জায়গা থেকে সকাল থেকে আবার 5:30টার মধ্যে লক আপ করে পড়ে। এর মধ্যে সকালের নাস্তা, আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, অনেক সময় আসরের নামাজের সময় দেখা যায় আমাদেরকে লক আপ করে দিত। তো এই টাইমটাতে আমরা একজন আরেকজনের সুখ দুঃখ বিনিময় করতাম। আর সবচাইতে বড় কথা, ওখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে। যেমন অনেক একটা মাঠ আছে, মাঠে আমি যখন ছিলাম তখন ফুটবল খেলা হয়েছে। আমি প্রথম যখন গেছি, ফুটবল টিম বিভিন্ন টিমে ভাগ হয়েছে। যেমন ওয়ার্ডগুলো, এক একটা ওয়ার্ডের এক একটা টিম ছিল, এক একটা সেলের এক একটা টিম ছিল, এবং ওখানে যে পরিচালনা পরিষদ যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের একটা টিম ছিল, কয়েদিদের একটা টিম ছিল, এবং প্রশাসন যেটা জেলার এবং সুপার মহোদয় তাদের টিমও দেখা যেত। ভাগ করে সুন্দর একটা কম্পিটিশনের মাধ্যমে খেলা চলতো, এবং সেখানে সেই টাইমটা আমি পাস করেছি। পরবর্তীতে যখন আমি লং টাইম ওখানে থাকতে হবে বা থাকা হলো, তখন একটা ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করেছিল, এটা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেখানে আমি শাপলা সেলের একটা খেলা ধরেছিলাম, আমি টিম ম্যানেজার হিসেবে সেখানে কাজ করেছি। এবং আমার আরেকটা ছোটো ভাই, আপনারা জানেন তৌহিদ আফ্রিদি, ও ওখানে টিম ক্যাপ্টেন হিসাবে ও খেলেছে আমি যেটাতে টিম ম্যানেজার ছিলাম। তো এখানে আমরা আসলেই ওটা একটা পরিবারের মতোই ছিল। পরিবার হতে পারে সেই পরিবারের দুঃখ অনেক বেশি, তাদের কষ্টটা অনেক বেশি, কিন্তু ওটাও একটা পরিবার পেয়েছিলাম। আমাকে যেখানে রাখা হয়েছিল সেটা পলিটিক্যাল সেল। সেখানে 99 জন মানুষ এবং দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। ডিভিশন কিন্তু আলাদা। ডিভিশন হলো যারা মন্ত্রী এবং এমপি বা ওই ডিভিশন প্রাপ্ত ক্যাটাগরিতে যারা ছিল তারা আলাদা ছিল। তার বাদে যারা আছে সমস্তগুলো এই সেলগুলোতে ছিল। কয়েকটা সেলে, এর মধ্যে আমার একটা সেল আমি যেটাতে ছিলাম, সেখানে অনেকের সাথে দেখা হয়েছে। সারা বাংলাদেশের নেতাকর্মী আমার সাথে তারা দেখা করতে আসতো, আমার সাথে দেখা হয়েছে, বা আমি নামলে দেখা হতো। আর বড় বড় যারা কারাগারে আছে তাদের সাথে আমাদের গারদে দেখা হতো। কোর্ট পাড়ায় এসে তারা হয়তো এই হাজিরা দিয়ে ঢুকতেছে, আমি বের হচ্ছি, এরকম টাইমে দেখা হতো। আবার জেলখানার মাঠে বের হলেও তাদের সাথে দেখা হতো। এবং জেলখানার যে হসপিটাল আছে সেই হসপিটালেও আমরা অনেকে দেখেছি এবং অনেকের সাথে কথা হয়েছে, অনেকে আমার সাথেও কথা বলেছে। আমাদের উত্তরের মেয়র আতিক ভাইয়ের সাথে দেখা হয়েছে, পলকের সাথে দেখা হয়েছে। তারপরে আমাদের সাবেক যারা মন্ত্রী, তার মধ্যে যেমন শাহজাহান খান সাহেবের সাথে, শ্রদ্ধেয় আমাদের আসাদুজ্জামান নূর ভাইয়ের সাথে দেখা হয়েছে। তারপরে কামাল মজুমদার সাহেবের সাথে দেখা হয়েছে, ফারুক আহমেদের সাথে দেখা হয়েছে। তারপরে কি বলে RTVর যিনি মালিক আর কি, বেঙ্গলের ওই MP মহোদয়, ওনার সাথে দেখা হয়েছে। এরকম অসংখ্য মানুষের সাথে আমার ওখানে দেখা হয়েছে।